আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্লকের আমি কাজ দেখাবো। এটা একটা ছোট টুকরাতে আমি রেডি কালার দিয়ে ব্লক করেছি। অনেকে হয়তো রেডি কালার দিয়ে ব্লক করতে ভয় পান যে কালার উঠবে কি উঠবে না। তাই তাদের জন্য আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে একটা টুকরো কাপড়ে আমি রেডি কালারের বিভিন্ন রং দিয়ে ব্লক করেছি। আসলে আমি নিজেও নতুন, অতটা দক্ষ এখনো হই নাই। কিন্তু যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এখানে আমি ব্লকের এই কাপড়টা ধুয়ে দেখাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে ব্লক করতে পারেন। এখানে কোনো ব্লকের রং উঠবে না। এই কাপড়টা আমার রোদে দেওয়া নাই। আপনারা ব্লকের কাপড় কালার করে তারপরে রোদে দিয়ে শুকিয়ে নেবেন, শুকিয়ে আয়রন করে নেবেন। আপনারা চেষ্টা করবেন এটা 10-15 দিন যাতে না ধোয়ার। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ধুচ্ছি। দেখুন রেডি কালার দিয়ে ব্লক করলেও কোনো সমস্যা হয় না। আপনারা যারা রং তৈরি করতে পারেন না তাদের জন্য রেডি কালার একদম পারফেক্ট। রেডি কালার দিয়ে রং করার পর সাথে সাথে ধোয়া যাবে না। রেডি কালার দিয়ে রং করে রংটা ভালোভাবে শুকিয়ে নিয়ে সেটা আয়রন করবেন। আয়রন করে যদি আপনারা চান 2-3 দিন পরে ধুতে পারেন, তবে সবথেকে ভালো হয় 10 থেকে 15 দিন পর ধোয়া। কারণ তাহলে এই রংটা টেকসই আরও বেশি হবে। রেডি কালার দিয়ে ব্লক করতে চান তাহলে নির্ভয়ে করতে পারেন। এখানে যে কাপড়টা আমি ধুয়ে দেখাচ্ছি এটা সম্পূর্ণ রেডি কালার দিয়ে আমার ব্লক করা। দেখুন কত সুন্দর হয়েছে রেডি কালার দিয়ে ব্লক করে। তো আপনারা নিশ্চিন্তে রেডি কালার দিয়ে ব্লক তৈরি করতে পারেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।